খুব ভালো করে লক্ষ্য করলে এখানে দেখা যাবে ছোট ছোট লাল ক্যাঁকড়া আর সাদা ডাঁড়া। ঠিক ক্যাঁকড়াগুলো ঠিক দেখতে এমনি দেখতে, বুঝতে পারছো? প্রত্যেকটা কাঁকড়া দেখতে পাচ্ছ, চুপ করে দাঁড়াও, একটু দেখাচ্ছি। লাল কাঁকড়া দেখো, প্রত্যেকটা বেরিয়েছে। হোটেল জিসি ইন্টারন্যাশনাল থেকে আমরা এখন বেরোচ্ছি চন্দনেশ্বর মন্দিরে যাব। এখন সময় 9:25। অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা বর্ধমান থেকে এসেছিলাম জলেশ্বরে। দেখো, এটার বাঁ দিকে ঢেউসাগর আর ডান দিকে এটা বেড়াচাপা রোড। এই রোডটা গিয়ে পড়বে NH 316 ওখান থেকে হয়ে আমরা বাঁ দিকে চন্দনেশ্বরের দিকে, অ্যাকচুয়ালি চন্দনেশ্বর জলেশ্বর রোড যেটা আছে ওই দিকটাতে আমরা যাব। চলো এগিয়ে যাই। সামনেই NH 316 বাঁ দিকে জলেশ্বর, আর এখন পেছনে যেটা ওটা হচ্ছে ওল্ড দীঘা দিকে ওটা চলে যাচ্ছে। এখানকার বাজার দেখো, এটা দুপাশেই বাজার বসেছে। আর উদয়পুর এখান থেকে 2 কিলোমিটার। উদয়পুর বিচ যদি আমি ঢেউসাগর দিয়ে যেতাম আরো অনেক কাছে হতো। এইটাকে বলছে বর্ডার বাস স্ট্যান্ড আর দীঘা বর্ডার, বুঝতে পেরেছ? কাল এই পথেই আমরা গেছি, এখন আমরা ডান দিকে যাব। আর এইখানে মূর্তিটা আছে, কার দেখে নাও, বলে দাও। এরা ট্রাফিক রুল মানছে না, কিন্তু যাই হোক আমাদের সাবধানে যেতে হবে। আর রাস্তা কিন্তু বেশ ভালোই লাগছে, এটা 4 লেনের রাস্তা। কি সুন্দর সবুজ একদম প্রান্তর, এদিকে মাঠ, ওদিকে কত গাছ, নারকেল গাছ বেশি এখানে। সুন্দর রাস্তা, ওয়েদারটাও খুব প্লেজেন্ট, ঠান্ডা ঠান্ডা। কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। জোরে বলো। খুবই সুন্দর লাগছে, মানে একটা পুরনো জায়গা কিন্তু পুরনোর সঙ্গে কোনো মিলই নেই, নতুন সব কিছু। আর জায়গাটা খুব মনোরম, খুব একটা এই এরিয়াটাতে কোনো ভিড়ভাট্টা নেই। এইখানে এটা কার মূর্তি দেখো। আমরা এইখানে পার্কিংয়ে ঢোকাচ্ছি গাড়িটা। দেখি দেখি, এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, ওড়িশা। আর মূল মন্দির হচ্ছে এইটা। চলো একটু দেখিয়ে নিয়ে আসি। চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণে তোমাদের অন্যান্য মন্দিরও দেখালাম। তা দীঘার বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে এই চন্দনেশ্বর মন্দির অন্যতম। উড়িষ্যার পুরনো মন্দিরগুলোর মতোই এই বালাসর জেলায় মন্দিরের মধ্যে একটা কলিঙ্গ আর্কিটেকচার দেখতে পাই। মূল মন্দির চন্দনেশ্বর অর্থাৎ শিবের হলেও আরো বিভিন্ন, যেমন জগন্নাথ দেবের মন্দিরও আছে, অন্যান্য দেবদেবীর মূর্তি দেখতে পেলাম। চন্দনেশ্বর মন্দিরের এইটা গেট আছে, শেষের গেটটা থেকে এইখানে এসে আমরা পাচ্ছি চন্দনেশ্বর মহাদেবের প্রসাদ সেবন কেন্দ্র। এখানে আমি কথা বলি এনার সঙ্গে, কি ব্যাপার, কটা থেকে পাওয়া যাবে সেটা দেখছি। আচ্ছা, আপনাদের এখানে কটা থেকে প্রসাদ পাওয়া যাবে?
প্রসাদ 11টা থেকে স্টার্ট হয়ে যায় প্রসাদ। হ্যাঁ। সম্পূর্ণ নিরামিষ খাবার। আপনি এখানে 70 টাকার মিল, 100 টাকার মিল পাবেন। আচ্ছা। 70 টাকায় আপনি যে যে জিনিস পাবেন, ভাত, ডাল, হ্যাঁ, হ্যাঁ। সবজির তরকারি 7 রকমের সবজি থাকবে, হ্যাঁ, তাতে থাকবে বাঁধাকপি, সয়াবিন, শুক্তো, আর হচ্ছে মিক্স ভেজ। তার সাথে পাবেন পনির, দই বেগুন, কলা চিপস, আর হ্যাঁ। পাঁপড়, মিষ্টি, চাটনি, পায়েস। হ্যাঁ, এগুলো 70 টাকা, 100 টাকার মিল স্পেশাল। ভাত আপনি যত খুশি ডবল নিতে পারেন, আচ্ছা। তরকারি নিতে পারেন, আর কোনো extra কোনো চার্জ নেই। কটার থেকে কটা বলুন? হ্যাঁ, 11টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকবে, আর সম্পূর্ণ নিরামিষ। কোনো আচ্ছা, আর এটা পড়ছে তালসারি আর চন্দনেশ্বরে, চন্দনেশ্বরে, হ্যাঁ, এখানে মাঝখানে। দেখবার, এখানে পিকনিক, এখানে দেখবার স্পট হচ্ছে তালসারি। তালসারি আছে, উদয়পুর আছে, সব কিছু পাবেন। আপনাদের দুজনকে হ্যাঁ, আমরা টুইন্স। টুইন্স, বাহ, একটু কাছাকাছি দাঁড়ান। এটা বাহ, দেখুন এটা দর্শকরা আপনারা দেখুন যে এনাদের দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। কি নাম কাইন্ডলি বলুন? বিশু। আমার নাম যিশু, ওর নাম বিশু। বাহ, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। রাইডারকে খুব ভালোবাসি, রাইডার সম্পর্কে আমারও অভিজ্ঞতা আছে। হ্যাঁ। কোনো অসুবিধা নেই। যাক, আমার এখানে সাবস্ক্রাইবার হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, সাবস্ক্রাইব করে ব্যাস, ঠিক আছে, আসছি। যে এখানে অনেক সুন্দর পরিবেশ, এটা এইখানটাতে এনারা রয়েছেন এখানে। এরকম সময় করে এলে তাহলে সবাই যেত। হ্যাঁ, এখানে কাল তো এটা জানা ছিল না আমাদের, খুব ভালো। ছিল 3 months, আচ্ছা 4 months হয়ে গেছে। আচ্ছা, এনারা টুইন, হ্যাঁ, ছবি তুলে নিয়েছে, ঠিক আছে। ঢেউসাগর থেকে আমার চন্দনেশ্বর মন্দির হলো 7.3 কিলোমিটার। এখান থেকে আমরা যাব তালসারি সি বিচ। কত গো? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, খুচরো আছে? चांदीपुर चप्पन मापुर এখান থেকে কলকাতা নাম্বার এটা? रोड for 2 kilometers. 30 টাকা এখান থেকে লাগছে এই চন্দনেশ্বর মন্দিরে, এখানে কার পার্কিংয়ে। কার্ড আছে তো, কাগজ তো। রেকর্ডিং হচ্ছে? এটা রেকর্ডিং হচ্ছে, কাগজ দাও। দেখি 30 টাকা নিচ্ছে, বর্ধমান, বেঙ্গলের নাম্বার। হ্যাঁ, কাগজ কাগজ দিচ্ছে। হুম। 3 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আমরা তালসারি বেরোচ্ছি। ছবি ঠিক আছে তো? এটা তোমার জব, এখানে রাখলে বোধহয় পয়সা। হ্যাঁ, কি এখানে দীঘা বা এখানে বিভিন্ন জায়গায়, যেগুলো বিভিন্ন জায়গায় 10 টাকারও পার্কিং আছে, 30 টাকারও আছে, 40ও আছে, 60ও আছে। আবার 60টা কোথায় লাগলো জানো? ওই নিউ দীঘার এই বিচটাতে। হ্যাঁ, নিউ দীঘার বিচে ওখানে 60 টাকা। আমরা নতুনের মধ্যেই পুরনো স্মৃতিটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম। আমাদের পুরনো জায়গা, যেখানে আমরা 20 বছর আগে এসেছিলাম, সেটা খুঁজে বের করেছিলাম, তার ছবিও তোমাদের দেখাবো। যাচ্ছি আমরা তালসারি সি বিচ, এটা উড়িষ্যা। তোমরা একটা কথা বলো যে এই যে গোপ্রোটাকে আমি গাড়ির সামনে লাগিয়ে এই যে ছবি তোলার ব্যাপারটা হচ্ছে, কেমন লাগছে? আচ্ছা, আমি অপর্ণাকে একবার জিজ্ঞেস করছি যে তোমাকে তো এখন ছবি তুলতে হচ্ছে না, তা তোমার কেমন লাগছে? আমি তো প্রচন্ড খুশি, মানে প্রতি মুহূর্তে আমি ক্যামেরায় উল্টো দিকে ধরে ফেলতাম, ঠিক মতন পারতাম না ছবিগুলো, যার জন্য অনেক ছবি। আর বকুনি খেতে কেমন? প্রচন্ড বকুনিও খেতাম, আর একটা ঘোড়ার মুডে এসে যদি বকুনি খাওয়া হয়, মুডটাই অফ হয়ে যেত। সুতরাং এখন প্লেজেন্ট মুডে আছি। Sea Beach Road. এবার ডান দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি তালাসারি বলছে, আমরা বলি তালসারি। এই তালসারি সি বিচ রোডে এই উঠে পড়লাম। এইবার দেখি Continue on Talasari Sea Beach Road for 800 meters. 800 মিটার এখনো যেতে বলছে। এখানটা আসতে চাও একবার? এইটা মনে পড়েছে। কোনটায় রাখবো? পাইকারা দিয়ে দিন স্যার, গাড়ি বাসায় নিয়ে যাবে, সাইজ কা লাগাবে, পাইকারা দিয়ে দিন। দিচ্ছি না, এদিকে রাখবো না আগে রাখবো? আগে স্যার লোকাল গাড়ি জাম হয়েছে, যদি ফাঁকা থাকে তো রেখে দিবেন। আমি আগে রাখি, নাহলে এখানে রাখছি। আচ্ছা, মানে এটা তো একই তো, মানে এটা নিলে আরো নেবে না তো? কেউ চাইবে না, তোমার গাড়ি সাইডে কেউ যাবে না। দিয়ে দাও।
আচ্ছা 50 টাকা নিল এরা হিসেবে নিচ্ছে। এটা কি এটা? গঙ্গা মাতা মেরিন প্রাইমারি ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি তালসারি হ্যাঁ ফর দি ডেভেলপমেন্ট অফ দি হ্যাঁ, ঠিক সোসাইটি আছে। তালসারি। এটা পার্কিং এর জন্য আর parking 50 টাকা 50 টাকা। 50 টাকা দিন। তাহলে আর কেউ নেবে না তাই তো? কেন স্যার? এটা তাহলে সারাদিন প্রথমে ওইখানটা যাবো। আজকে পুরো সারাদিন। আচ্ছা প্রথমে বলুন, প্রথমে ওইখানে যাবো। স্যার আগে যদি শুনুন, আগে চলে যাবে, হ্যাঁ। যদি ফাঁকা থাকে তো রেখে দেবে, নাহলে ম্যাডামকে নামিয়ে দিয়ে গাড়ি এখানে রেখে দেবে। হ্যাঁ ওইটা ভালো হবে। দেখি এন্ট্রি এটা এইখানে গাড়ি রাখবার জায়গা। আমরা তালসারি সি বিচে চলে এসেছি। এইখানে দেখো মৎস্যজীবীরা এখানটাতে সমস্ত মাছের ধরবার সমস্ত ব্যবস্থা এখানটাতে আছে। যাই হোক পার্কিংটাতে চলে এসেছি। প্রায় দীর্ঘ 20 বছর পর এখানটাতে এলাম। এখানে মোটরসাইকেল সিস্টেম আছে, যে কেউ ইচ্ছা করলে এখানে মোটরসাইকেল নিয়ে লাল কাঁকড়া দেখতে যেতে পারে। আর ওরা সহ্য করতে পারবে, কিন্তু তুলে বসতে পারবে, দাঁড়াতে পারবে আর ওরা? আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ না বাবা, জিপকে কষ্ট দিয়ে কত করে নাও ভাই তোমরা এটা? আমাদের রাউন্ড আছে দাদা, ঘুরে নিয়ে এখন দাঁড় করে দেবো 100 টাকা। হ্যাঁ, পিঠে চাপিয়ে ছবি তুললে কত না? 50 টাকা। ওটা ও তোমরা মাছ ধরতে ভাই কখন যাবে? রাত্রে? আর ফিরবে কটায়? সকালে ফেরো? এই জাল আবার পুরো গুটিয়ে রাখতে হয়, আবার ফেলতে যেতে হয়, আবার এসে গুটিয়ে নিতে হয়। হ্যাঁ, না গুটিয়ে রাখলে ফেলতে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, সবাই দেখে নি একবার ছবিটা। ওটা কি করছো তোমরা হাতে করে? ও এই যে মাছ বাচ্ছে, মোড়লা মাছ। আচ্ছা, বাহ বাহ। বেছে নেওয়ার পর কাদা পরিষ্কার করার জন্য জাল সমেত জলে একবার ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে, নইলে পাইকারিরা নেবে না কাদা সমেত। ভেতরে দেখো রান্না করছে রাত্রি। কোথায়? কষাবলটা কোন জায়গায়? বালেশ্বর জেলায় পড়বে। বালেশ্বর জেলা। আচ্ছা, সারা রাত ধরে মাছ ধরে এসে এতক্ষণ ধরে মাছ বেছে তারপরে ধুয়ে সেটাকে পাঠানো হলো ওজন করতে। প্রত্যেকে গ্লাভস পরে এতক্ষণ ধরে দেখো, তাও গ্লাভসগুলো তো ছিঁড়ে গেছে। এই যে এই মাছ হচ্ছে না, গ্লাস কি করি আনবে? হ্যাঁ, এই যে নিয়ে গেল যেটা কিরম কত কেজি হয় কাঁধে করে যেটা নিয়ে যায়? 40 কেজি হবে। 40 কেজি মতো। হ্যাঁ, এই মাছগুলো ধরা হয়। 40 কেজি হবে। আজ কি রান্না হবে? আজকে সেই গাঙ্গি মাছটা গাংটাড়াকে ঝোল করা হবে। ঝোল হবে। আর বাড়ি যাবে কবে? বাড়ি কবে যাবো? ওই এইখানেই নদীতেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। তা চারিদিকে যে জল হলো, রাতে শোবে কোনখানটায়? এই ভিতরে কেবিন আছে। আচ্ছা, আমাদের বাড়ি কোথায়? এইখানে। আর ঘর এইখানে। সেইটাই। গুটিয়ে রাখা হলো তাই তো? এগুলো ঝেড়ে আবার জালটা গুটিয়ে নেওয়া হলো তাই না? পুরো ধুয়ে নিয়ে আসা হলো। কি মাছ এটা? কি ভাই একটু জোরে? আচ্ছা, যাচ্ছে দেখো, পুরো পরিষ্কার করে ধুয়ে দিলে তবে ওর। না না,
তবে মাছ এসে এখানে ক্রেটেতে নামানো হচ্ছে। এই একটা ক্রেটের ওজন ঠিক কত হলো তোমরা একটু দেখে জানিও তো। আটখানাগুলো ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ওরা যেটা বলছে তার সঙ্গে মিলছে না। এটা কত হলো তাহলে? 30 কিলো। হ্যাঁ 30 কিলো। এখান থেকে মাছগুলো এইভাবে মাছগুলোকে এইভাবে ওরা বলছে এখান থেকে বরফ দেওয়া হচ্ছে মাছগুলোকে, এইভাবে বরফ দিচ্ছে না উপরে বরফটা দিয়ে, আর তারপরে এই ক্রেটগুলো কতগুলো ক্রেট ধরে এখানে? এগুলো কতগুলো এরকম ক্রেট ধরে এই জিনিস কটা? 50 কিলো না, এক একটায় 50 কিলো। না কখানা এরম হয়? 21টা এখানে তাহলে ধরে। দিয়ে এটা যাবে কোন বাজারে যায়? আচ্ছা, ওটা যাক, মাছ যাক, আমরাও যাই। শাঁস দেয়া খাবে না শাঁস ছাড়া খাবে? একটা 30 টাকা শাঁস ছাড়া। কচি দাম? হ্যাঁ কচি। আচ্ছা আমি খাবো। দেখছো ঠিক আছে। এই যে এই ঘোড়ো আমরা ডাব খাচ্ছি এখানটাতে। এটা হচ্ছে তালসারি সি বিচ দেখালাম। ওকে, দীঘায় উদয়পুর সি বিচের অনেক সুন্দর ছবি তুলেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নিউ দীঘা থেকে বলছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিজ নিয়ে এটা, তাই তো? আচ্ছা, এখানে আমরা কথা বলছি মিস্টার সুকান্ত প্রামাণিকের সাথে। আচ্ছা হ্যাঁ নমস্কার সুকান্তবাবু, এখানে ট্যারিফ কীরকম বা কি সুবিধে আছে আপনার? আমাদের এখানে ট্যারিফ হচ্ছে গ্রাউন্ডে 1,500 টাকা, ফার্স্ট ফ্লোরে 1,750 টাকা, আর সেকেন্ড ফ্লোরে 2,200 টাকা। আমাদের ফেসিলিটি যেটা আছে, আমাদের রুমের সাইজ হচ্ছে 15x18 এক একটা রুম। একটা রুমে 5 জন খুব ভালোভাবে থাকা যায়। আর আমাদের সামনে গার্ডেন রয়েছে এবং প্রায় 3 বিঘে জমির উপর আমাদের এই হোটেলটা। আমাদের সুইমিং পুল তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের পার্কিং এরিয়া, আমাদের রেস্টুরেন্ট আছে। আমাদের এই যে রেস্টুরেন্ট, বোধহয় এটা রেস্টুরেন্ট সামনে। হ্যাঁ, এটা লিজ কতদিন পেয়েছেন? এটা আমরা সদ্য 5 মাস হলো লিস্টটা পেয়েছি। কতদিনের জন্য? এটা 12 বছরের জন্য আমরা লিস্টটা পেয়েছি। আচ্ছা, বেশ কিছু কাজ বাকি আছে। তার আগে আমাদের যেটা সবথেকে প্রয়োজনীয় সেটা ছিল গার্ডেন, কারণ আমরা চাই যে বাচ্চারা এসে একটু খেলাধুলো করুক, ফ্যামিলি নিয়েও যারা আসছেন তারা একটু টাইম স্পেস করুক। বিভিন্ন জায়গা আমাদের এখানে বসার জায়গাটা প্রচুর। সন্ধ্যেবেলা অনেক কাস্টমার আছেন যারা ছাতার তলায় এখানে অনেক রাত অবধি এখানে আড্ডা মারেন। পাশাপাশি আমাদের সুইমিং পুলটা তৈরি হচ্ছে। সুইমিং পুলটা আগামী 2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। এনাদের যে রেস্টুরেন্ট যেটা এনার সবে শুরু হয়েছে, 5 মাস হলো। তা রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিই। ওপরে ঘরগুলো আমি নিজে দেখে এসেছি, বেশ স্পেশিয়াস। বন্ধুরা, গত 14ই ফেব্রুয়ারি 2024 থেকে আজ 16ই ফেব্রুয়ারি 3 দিনের সফর সেরে আগামীকাল 17ই ফেব্রুয়ারি বাড়ি ফিরবো তমলুকের বর্গভীমা মন্দির হয়ে একটা নতুন পথে। স্টাডি রাইডারের সাথে থেকো বন্ধুরা।